হ্যাঁ হ্যাঁ, এই যে বিদ্যুৎ চুরি করছে, হাতে হাতে ধরছি আমরা। হ্যাঁ হ্যাঁ, পুকুর। গোপন সূত্রের মাধ্যমে জানতে পারা যায় যে হুকিংয়ের মাধ্যমে পুকুরে পানি সেচ দেওয়া হচ্ছে। সেই প্রেক্ষিতে আমরা স্পট তদন্ত করি। চলুন দেখে নেওয়া যাক গ্রাহক কিভাবে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করেছে। সেই ভিডিওটি দেখার সাথে সাথে আমরা জেনে নেই অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা যাবে কিনা। চলুন। আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা একটি ঝুঁকিপূর্ণ এবং আইন বিরোধী কাজ। চলুন এই সম্পর্কে জেনে নেই। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ এবং আইন বিরোধী। এটি শুধু নিরাপত্তার জন্যই ক্ষতিকর নয়, বরং বিভিন্ন ধরনের আইনগত পদক্ষেপের কারণেও সমস্যাটির সৃষ্টি হতে পারে। এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরতেছি আপনাদের মাঝে। আইনগত দিক বিবেচনা করলে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলে অপরাধ হিসেবে গণ্য হয় এবং এতে কারাদণ্ড বা জরিমানার মতো শাস্তি হতে পারে। সরকার বিদ্যুৎ চুরি প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন করেছেন। নিরাপত্তার দিক বিবেচনা করলে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করার ফলে শর্ট সার্কিট, আগুন লাগা, বৈদ্যুতিক শক ইত্যাদি ঘটতে পারে, যা জীবনহানির কারণও হতে পারে। বিদ্যুৎ বিল। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলে পেশাদারি প্রতিষ্ঠান থেকে অভিযোগ পাওয়া গেলে জরিমানা ও বিল বৃদ্ধির সম্মুখীন হতে হবে এবং হাতে গোনা কয়েকজন অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর জন্য এই অতিরিক্ত বিলটি আমাদের সকলের বিলের সাথে সংযুক্ত হয়ে আসতে পারে। আইনি কার্যক্রম। অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীকে আইনগতভাবে বিচারের আওতায় আনা হতে পারে, যার ফলে ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক বিপর্যস্ত হতে পারে। স্টেশন তৈরি করছে, এখানে নিয়ে এসে ওই এনামুল নাম কার, ওনাকে ডাক দেন। এনামুল নাম কিভাবে বান্ধা রাখছে। বাড়ির দিকে নিয়ে কোথায় খুলিস না, খুলে ভিডিও করছি। আর্থিং পদিছে মনে হয়। এই যে মোটরের কন্ট্রোলার সুইচ, এখান দিয়ে সে পানি সেচ দেয়। এই যে তার হচ্ছে পার্মানেন্ট পানির সেচের মোটর, পার্মানেন্ট, ডাইরেক্ট পুকুরে দেয়া পড়তেছে। হ্যাঁ, এখানে আমরা আরো একটি তার দেখতে পাচ্ছি, সেই তার অনুসরণ করে যাচ্ছি। দেখি এই তারটা কোথায় যায়। এখন আমরা দেখি কেঁচো করতে যায়, সাপটা বেরোয় নাকি। বিকল্প ব্যবস্থা। বিদ্যুৎ চুরির পরিবর্তে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান থেকে বৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া উচিত। এছাড়া সৌরশক্তি বা অন্যান্য নবায়নযোগ্য শক্তি ব্যবহার করার মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানো যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই যে বিদ্যুৎ চুরি করছে, হাতে হাতে ধরছি আমরা। হ্যাঁ হ্যাঁ, পুকুর। সুতরাং অবৈধ বিদ্যুৎ ব্যবহার না করে সবসময় বৈধ পথে বিদ্যুৎ ব্যবহার করা উচিত, যাতে আপনার জীবন ও সম্পত্তি সুরক্ষিত থাকে এবং আইনগতভাবে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তাহলে আপনারা দেখতে পেলেন যে সামান্য কিছু অর্থ বাঁচানোর জন্য এভাবেই প্রতিনিয়ত বিদ্যুৎ চুরি করে আসছে কিছু গোষ্ঠী। বিদ্যুৎ একটি জাতীয় সম্পদ, যেটি আপনার আমার সকলের। অবশ্যই এই ধরনের লোকদেরকে আপনারা আইনের আওতায় তুলে দিবেন। যেখান থেকে সে আর্থিং ব্যবহার করতেছে।